অ্যাকচুয়ালি হিসাবে 10টা দিক। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নিত্র, চারে বেদ, পাঁচে পঞ্চবান, ছয়ে ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টবিশু, নয়ে নবগ্রহ, 10এ দিক। আমরা 10টা দিক, তাই তো? আমরা ব্যবহার কটা করি? 4টা। হ্যাঁ, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এর বাইরে কোনো দিকে আমরা ব্যবহার করি না। হ্যাঁ, করি। কারণ ব্যবহার না করার কারণ কি? প্রয়োজন পড়েনি, তাই না? হ্যাঁ কি না বলুন? আমরা এই যে 4টা দিক যদি লক্ষ্য করি, আমারই 4টা দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, তাই না? হ্যাঁ কি না? আমরা 4টা দিক মানে 4টা গ্রাম, আমাদের 4টা দিক মানে আমাদের বাড়ির 4টা, আমাদের গ্রামের পার্শ্ববর্তী 4টা গ্রাম আছে তো, নাকি না? 4টা গ্রাম মানে 4টা মৌজা, তাই তো নাকি? আমি যদি নিজের মৌজাতে, একটা মৌজাতে কত আছে? 200 একর। তাহলে আমরা সবার প্রথম এটা দেখি নেই, অর্গানাইজেশন মানে এ বি সি আর ডি, রাইট? এটা দেখে কারো কোনো মনে হয় না যে সেই আবার মতো? হ্যাঁ কি না? আবার মতো হচ্ছে কি না? এটা না ওটার মতো, হ্যাঁ কি না? হ্যাঁ, এই দেখ লেক, তাই না? হ্যাঁ কি না? এ বি সি আর ডি, সেই লোক ধরা ব্যবসা, হ্যাঁ কি না? নেটওয়ার্ক, এ সারা নেটওয়ার্ক পিছন ছাড়ছে না, তাই না? আমাদের জন্মসূত্র তো নেটওয়ার্ক। মার্কেটে এরকম কোনো ব্যবসা আছে যেটা নেটওয়ার্কহীন হয়? আছে? আছে? আমাদের জন্মসূত্রটা তো নেটওয়ার্ক। আজকে আমরা এইখানে যারা উপস্থিত আছি, আমরা পেস্ট ব্যবহার করি কি করি না? করি। এই পেস্টটা আমরা কোথায় কিনি? ফ্যাক্টরিতে, যে পাশের দোকানে, তাই না? আমাদের সাবানটা প্রয়োজন, আমরা কিনি কোথায় বাবু? কোথায় কিনি? পাশের দোকানে। আমরা শুধু একটাই জিনিস জানি, একটা হোলসেলার দোকান থেকে নিলে 2 টাকা কম পাওয়া যায়, হ্যাঁ কি না? এর আগেরটা কি জানি? জানি না। তো দেখো, আজকে মিরাক্কেল অপরচুনিটি, সিম্পল, এটা বিজনেস, এটা একটা প্রজেক্ট, যে প্রজেক্টে অনেক কিছু জিনিস আছে। কোম্পানি থেকে ডাইরেক্ট একটা প্রশিক্ষণ, কোম্পানির প্রোডাকশন থেকে ডাইরেক্ট আমি ডিস্ট্রিবিউটার, মধ্যিখানে কোনো মিডিয়া হাউস নেই। বুঝতে পারলাম? সিম্পল। কি দেখা যাবে? কারণ এটা তো ওটা না ওটার মতো, হ্যাঁ কি না? দেখেই মনে হচ্ছে। দেখ, একটা আমাদের প্রবলেম নয়, প্রবলেম তো আমাদের জন্ম থেকে, হ্যাঁ কি না? যখনই একটা ছেলে জন্ম হয়ে যায়, সবার প্রথমে কি আছে? দেখ, নাকটা না পিসির মতো, ঠোঁটটা দেখ দাদুর মতো, ঠ্যাংটা দেখ বাপের মতো, হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ, এই মতোটা আমাদের জন্মগত প্রাপ্য কি, হ্যাঁ কি না? তো দেখুন, এ বি সি আর ডি, তাই তো? ছোটবেলায় আমরা সবাই পড়েছি, হ্যাঁ? পড়েছি কি বলবি সুভাষ দা? এই ছোটবেলায় আমরা এটা কি পড়েছি স্যার? বিটা কি পড়েছি স্যার? সিটা কি পড়েছি? হ্যাঁ স্যার, ডিটা কি পড়েছি? ডগ। আরে ডগ দিয়ে শুরু করে না, অনেক রাস্তাঘাটে অনেক ডেঞ্জার সব মাল বেরিয়ে গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ, দেখো, এই যে ডি, এটা আমাদের স্বপ্ন, যেটা নিয়ে আমরা প্রতিটা মুহূর্তে ভাবতে থাকি। ডেজার্ট, যন্ত্রণা। আমরা প্রত্যেকে এখানে যারা উপস্থিত হয়ে আছি, প্রত্যেকে যন্ত্রণার মধ্যে আছে কি নেই? ডেজার্ট, তাই না? আমরা প্রত্যেকে স্বপ্ন নিয়ে জীবিকা নির্বাহ করি, হ্যাঁ কি না? আমরা চাষটা করে এটা করব, চাষটা করে ওটা করব, হ্যাঁ কি না বলুন? ভাবি তো? আমরা কেউ হয় না যখনই তখনই যন্ত্রণা করি, তাই না? তো এখানে আমাদের বর্তমান লাইফে ABCD ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইওর লাইফ,
কারণ এটি আমরা স্বপ্ন না দেখলে থোড়ি না এখানে আসবো। আমরা এই চাষটা শিখবো কিসের জন্য? স্বপ্ন দেখবো 1,20,000 পাবো বলে, হ্যাঁ কি না বলুন? এটাই তো স্বপ্ন আমাদের। আমরা চাষি তো, আমাকে তো কেউ দেবে না। আমি যদি চাষটা করতে পারি আমি 1,20,000 পেতে পারি। আর ব্যবসা ওসব পরে থাকা যাক, আগে চাষটা ভালো করে করি। আমি ওসবের মধ্যে নাই। আমি ঘুরতে পারবো না, আমি লোককে বলতে পারবো, বলার দরকার নেই, কাউকে বলতে হবে না। চাষটা করো বলে কাউকে বলার দরকার নেই, নিজে ভালো করে করবো। আর তো কিছু নয়। এই যে আমি যদি নিজে যদি চাষটা করতে পারি, হ্যাঁ স্বপ্ন স্যার, একটু স্বপ্ন দেখতে পাই। আমি আগে তো সবার প্রথম দেখবো আমার গাছ কেন মরে যায়, আমার গাছে কেন ফাঙ্গিসাইড লাগে, হ্যাঁ আমার গাছে ফল ফুল কেন বেশি ঝরে যায়। আগে তো সবার প্রথম এটা তো জানবো। আমি তো চাইবো আমার জমি, তাই না? আমাকে দেখতে হবে। আমি স্বপ্ন দেখছি চাষটা করে এটা করবো, চাষটা করে ওটা করবো, চাষটা করে এটা করবো, এটাই তো আমরা ভেবেছি, তাই না? হ্যাঁ কি না? এই সেই স্বপ্ন যদি না হয় যন্ত্রণা, আমার কপাল, হ্যাঁ কি না? হ্যাঁ, এই যে কপালের দোষ দেয় সেটাই হচ্ছে ডেজার। এটাই আমাদের লাইফ, অন্য কোনো জিনিস নয়, এটাই। এবার কি, এই যে দেখো সি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। প্রত্যেকে আমরা ক্যারিয়ার করতে চাই, হ্যাঁ কিনা বল? প্রত্যেকের একটা ক্যারেক্টার আছে কিনা নেই? হ্যাঁ, ক্যারেক্টার আর ক্যারিয়ার একটাই শব্দ বাঁচতে সাহায্য করে, সেটা হচ্ছে কনফিডেন্স। ভাবতে পারি আমাদের কাছে কনফিডেন্স নেই, আমরা কেন দূর, আমার দ্বারা হবে না। সুভাষ দা বলে ভালো কাজ করে, আমার দ্বারা হবে না। এই বিশ্বনাথ বাবু রাত 12টা অবধি কাজ করতে পারে, আমার দ্বারা হবে না, হ্যাঁ কি না? এই কনফিডেন্সের জন্য তো নাকি আমরা অন্ধকার রাস্তায় যদি একটা দড়ি পড়ে থাকে, সাপ বলে বাপরে বাপ, হ্যাঁ কি না বলুন? চমকাই কি চমকাই না? ওটা কি কনফিডেন্স? তো সিম্পল বিশ্বাস। এই যে নিজের উপরে কনফিডেন্স 100% জরুরি। কেন কেন এটা আগে আমাদেরকে কেন এই কনফিডেন্স যুক্ত আছে ক্যারেক্টারের সাথে, আমাদের ক্যারিয়ারের সাথে যুক্ত আছে, একই না? এরপরে আসছে বল, যেটা ছোটবেলায় এত বড় খেলাধুলা করেছি, ইমিউনিটি পাওয়ার ফুল স্ট্রং করেছি, কি করেছি কি করি না? হ্যাঁ, বিশ্বাস। এই যে একটু আগে বললাম কপালের দোষ, ভগবানের বিশ্বাস। ভগবান ওদেরকেই চায়, আমাকে চায়নি, হ্যাঁ কি না বলুন? ভগবান ওকেই সহায় দিয়েছে, ওই জন্য তো ওর 1 বস্তা আগড়া, আমাকে সহায় দেয়নি, ওই জন্য আমার 5 বস্তা আগড়া, হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, তো দেখুন এই যে বিশ্বাস, এই যে বিশ্বাসটা 3টে শব্দ। নিজের উপরে বিশ্বাস, যে কাজটা করব, কিচ্ছু না, কি কাজ করব? চাষ করব। চাষটার প্রতি সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করতে পারি চাষটার উপরে, যে প্রোডাক্টটা আমি দিয়ে কাজ করব, এতদিন তো কাউকে সম্মান দেইনি আমরা, দেই কি? আগের দিনে না, এই যে সংক্রান্তি আসছে কাল বাদে পরশু দিন, মাটিতে ধান গাছকে গর্ত করে ঢুকে রাখা হইতো। সংক্রান্তির দিন তাকে সম্মান দিয়ে বের করে নিয়েছে, পূজা পাঠ করতাম মাটিতে জল ধূপ দিয়ে, হ্যাঁ কি না বলুন? আমি ঠিক বলছি না ভুল বলছি? আজকে 99% মাঠে নেই, ধান গাছ করে, হ্যাঁ কি না? তার কারণ একটাই, মানুন, বিশ্বাস করুন, যখন আমরা চাষটা করব না, কিচ্ছু নয়, বসুমাতাকে প্রণাম করুন। মা আমি অনেক অত্যাচার করেছি বলুন, নিজে মাথা নত করুন মাটির কাছে, স্বীকার করুন যে আপনি অন্যায় করেছেন, আমি পরিবর্তন করতে চাই। দেখুন আপনার পরিবর্তন, বিশ্বাস রাখুন নিজের উপরে, মাটির উপরে, কারণ মাটি তো আমাদের মা নাকি, হ্যাঁ কি না? তার প্রতি যে অত্যাচার করেছি, সেই অত্যাচারটার কাছে, তার কাছে আমি নত হই, গ্যারেন্টি দেব। বিশ্বাস করুন, ওই মাটির কাছে যদি আপনি নিজেকে সমর্পিত করতে পারেন, গ্যারেন্টি আপনার বিজনেস, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে আটকাতে পারে।
আর যদি এই কনসেপ্টে যদি নিজেকে জয় করতে পারেন, বিশ্বাস যদি রাখতে পারেন, অ্যাচিভমেন্ট কেউ আটকাতে পারবে না। এবার আসছি সবার প্রথম, এ একটা গ্রাম, বি একটা গ্রাম, সি একটা গ্রাম, ডি একটা গ্রাম। পরে প্রত্যেকটা গ্রামে আমরা থাকি যে কোনো মৌজাতে। তাহলে আমরা যদি নিজেরা চাষ করি, চাষ করে সাথে সাথে যদি আমরা আমার 5টা বন্ধুকে যদি আমি চাষটা করাই, তার মানে কি 5 একর জমি, তাই না? 5 একর জমি আমার 100 টাকায় বিবি কত দিয়ে আছে? 75 বিবি, 75 বিবি, তাই না? এই যে 75 বিবি দিয়েছে মানে 15,000 টাকা, মানে 10,000 বিবি, তাই না? তাহলে আমি 1 একর জমিতে আমার কত বিবি পাচ্ছি কোম্পানির কাছ থেকে? 10,000 বিবি পাচ্ছি, ফর এক্সাম্পল। তাহলে 1 একর মানে 10,000 বিবি। তাহলে এখানে আমি 5 একর জমি একটা মৌজাতে চাষ করাবো। কত? 5 একর জমি। তাহলে 5 একর জমি মানে ব্যবসা কত হবে? হার্ডলি 50,000 টাকার ব্যবসা হবে, তাই তো নাকি? 5 একর মানে 5 10 50,000 বিবি। তাহলে আমি এই গ্রামে 50,000 বিবি বিজনেস করিয়েছি, এই গ্রামে 50,000 বিবি বিজনেস করিয়েছি, এই গ্রামে 50,000 বিবি বিজনেস করিয়েছি, এই গ্রামে 50,000 বিবি বিজনেস করিয়েছি। কোম্পানি এই যে 5, তাহলে 5 5 10 5 15 5 20, তাই না? 20 একর জমি। তার মানে কি আমি ভেবেই নেন আমি 20টা ব্যক্তি, তাই না? 1 একর করে চাষ করেছি। তাহলে 20টা ব্যক্তিকে আমি প্রশিক্ষণ দিচ্ছি, তাকে বলছি যে তুমি এই এই প্রজেক্টটা শেখো, চাষটা শেখো, তাই না? দেখো কোম্পানি তাকে কি এই যে প্রশিক্ষণটা আমি আমার মারফলে যে দিচ্ছে, মধ্যিখানে তাকে কোম্পানি কি কি সম্মান দেবে দেখো। সবার প্রথম কোম্পানি এখানে ম্যাচিং ইনকাম দেবে বলেছে, কত দিচ্ছে? ম্যাচিং ইনকামে 50 আর 50 এর এখানে কত দিচ্ছে? 6,000 টাকা। কত দিচ্ছে? 6,000 টাকা। এখানেও দিচ্ছে কত? 6,000 টাকা। এখানে কত দিচ্ছে? 12,000 টাকা। প্লাস আমি এই যে কাজটা করেছি এর জন্য কোম্পানি আমাকে পারফরম্যান্স বোনাস 5,000 টাকা দিচ্ছে। কত দিচ্ছে? 5,000। তাহলে কত টাকা দিল? আমি লোককে চাষটা শিখতে বলছি, নিজের জমিতে নিজেরা শিখবে কাজটা। কারণ আমি যে অ্যাডভার্টাইজ করেছি, আমি যে লোককে বলেছি, লোককে যে করিয়েছি, তার জন্য কোম্পানি আমাকে এইটা হচ্ছে কি চাষ করেছি? বড় চাষ, তাই তো? এখন তো বড় চাষ। তাহলে আমাকে কোম্পানি ইনকাম দিচ্ছে কত? 29,000 টাকা। কত দিচ্ছে? 29,000 টাকা। যদি আমার বড় চাষ ভালো হয়, চাষটা যদি সম্পূর্ণভাবে করতে পারি, এরপরে কি এমন চাষ, তাই না? তাহলে আমার বড় এটা বড় করেছি, এরপরে কি করবো? আমন, তাই তো? আমন করবো। তাহলে 5 একর করেছি একটা এলাকায়, আছে কত? 200 একর। তাহলে 25 একর আমি আরামসে পাবো, আরামসে করতে পারবো, তাই না? তো 25 একর করছি মানে এটা মিনিমাম 2.5 লক্ষ টাকার ব্যবসা, 2.5 লাখ ব্যবসা, 2.5 লাখ ব্যবসা, 2.5 লাখ বিজনেস, 2.5 লাখ বিজনেস, তাই তো? হ্যাঁ। তো আমাকে দেখুন কোম্পানি ইনকাম কি দিচ্ছে, আমাকে ইনকাম দিচ্ছে টোটালে কত? 5 লাখ। টোটালে কত বিজনেস করেছি? 5 লাখ। কোম্পানি আমাকে ইনকাম কি দিচ্ছে? এখানে রিটেল ইনকাম, তাই না? এসটিভি বোনাস, পারফরম্যান্স বোনাস, র্যাঙ্ক ইনকাম, রয়্যালটি ইনকাম। আমি যে কাজটা করছি তার জন্য আমাকে এই ইনকামটা দিচ্ছে না? তো দেখুন এখানে আমাকে ইনকাম কি স্টাইলে দিচ্ছে দেখুন। তো 2.5 লাখ টাকার 12% মানে কত? 30,000, তাই না? আমাকে কোম্পানি এই অ্যাকাউন্টে কত দিচ্ছে? 30,000 প্লাস লাখে 5,000 পারফরম্যান্স বোনাস, এখানে দিচ্ছে 12,500, 42,500, তাই তো নাকি? হ্যাঁ, সেম এই আইডিতেও দিচ্ছে আমাকে 42,000
500। এখানে কত দেবে? এখানে কত দেবে? এখানে দিচ্ছে কোম্পানি, এখানে কোম্পানি দিচ্ছে এই যে 5 লাখের ম্যাচিং ইনকাম কত? 12 5 60,000 টাকা। কত দিচ্ছে? 60,000 টাকা প্লাস 1 লাখে 5,000 পারফরম্যান্স বোনাস, তার মানে কত? 2.5 লাখ টাকা, 5 লাখ টাকা, তার মানে কত? 5 5 25,000 টাকা, তাই তো? এইখানে কোম্পানি একটা মিরাক্কেল জিনিস দেবে। মানুষ কি চায়? শুধু কি টাকা চায়? চায় কি? ভালো শরীর। আর কি চায়? সম্মান, তাই না? কোম্পানি আমাকে একটা সম্মান দেবে। কি দেবে? রেকগনাইজ করবে। রেকগনাইজের সাথে সাথে একটা র‍্যাঙ্ক দেবে, পজিশন। সবাই চেয়ার কাজ চায়, সবাই সম্মান চায়। চায় কি চায় না? চায়। তো দেখুন, চাওয়ার সাথে সাথে কোম্পানি একটা বেনিফিট দেবে। কি বেনিফিট দেবে? দেখুন, কোম্পানি সবার প্রথম একটা র‍্যাঙ্ক দেবে, তার সাথে সাথে একটা সার্টিফিকেট দেবে, আর কি দেবে? 3 লক্ষ টাকা ডেথ বেনিফিট ইন্স্যুরেন্স দেবে, আরও একটা মিরাক্কেল জিনিস দেবে। কি? এই যে আমি দেখুন 5 আর 5 কত হলো? 10 লাখ। 10 লাখ টাকার র‍্যাঙ্ক, এই যে আমাকে পজিশন দিয়েছে, আমাকে যে সম্মান দিয়েছে, তার জন্য টোটাল বিজনেসের উপর একটা ইনকাম দেবে 2%। 5 আর 5 কত? 10 লাখ। 10 লাখ টাকার 2% কত? 20,000, তাই তো? প্লাস আরো দেবে। কি দেবে? রয়্যালটি। পারফরম্যান্স দিয়েছে, আমি ভালো পারফর্ম করেছি, একই না বলুন? হ্যাঁ, আমরা যেমন জানি ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, জানি না? প্রাইজ পাই, পাই কি পাই না? হ্যাঁ, তেমনি আমার এখানেও পারফরমেন্স বোনাসের সাথে সাথে র‍্যাঙ্ক ইনকাম আছে, লয়্যালটি ইনকাম আছে। কিরকম? বলবে ভালো কাজ করেছেন, এর জন্য আপনার প্রাপ্য লয়্যালটি ইনকাম দেবে। কত দেবে? কোম্পানি 5,000 টাকা লয়্যালটি ইনকাম দিচ্ছে। কত দিচ্ছে? 5,000 টাকা। কত হলো তাহলে? 60 20 80 20 1 লাখ 5 1 লাখ 10 আর 85 কত হলো? 1,95,000 টাকা। 1,95,000 টাকা। আমি কোথায় আছি? বড়তে আছি, আমনে, তাই তো নাকি? হ্যাঁ, আমনে আছি। তো দেখুন, আমাদের থেকে আমি 5টা 25টা একর জমি আমি যদি আমার এলাকায় চাষটা করিয়ে, আমাকে কোম্পানি এই অপরচুনিটিটা কি আমাদের কাছে খুব কি খারাপ? আমি যেমন চাষ করছি, আমাকে দেখে 10টা লোক চাষ করছে। আমি যেমন চাষটা শিখেছি, তেমনি লোককে চাষটা শিখাচ্ছি। শিখাতে গেলেই কোম্পানি কি দিচ্ছে? পেমেন্ট দিচ্ছে। আমি যত লোককে শিখাতে পারবো তত বেশি ইনকাম দেবে। দেখা যাক। বড় আমন, এই যে আমি চাষটা শিখিয়েছি, সবার প্রথম বেনিফিট দিলাম কি? আমি আমনে যাদেরকে আমি বড় চাষ করিয়েছি, তাদের আমনে খরচ কম। তাদের সবার প্রথম এই আমনে 20% ফলনের দাম বেশি। কত পার্সেন্ট? 20% ফলনের দাম বেশি। প্লাস আমি ওই যে পাবলিসিটিটা করে, দেখ ওকে আমি পাইয়ে দিয়েছি, না দেখ, বলতে পারি কি পারি না? অমুকে চাষ করেছে। যেমন আমি বললাম, আমাকে জিজ্ঞেস করলাম যে তোমার জমিতে পিএইচ আছে, জল পরিষ্কার, তলা বিলে, হ্যাঁ কি না? পাশের জমিতে আমি গেছিলাম দেখতে, পুরো সবুজ। কি? ওনাকে দেখে আরো 5টা লোক ইন্টারেস্ট হবে, তাই না? কাজটা কি? লোক আমাকে দেখুক। আমি এই লোক তো জিজ্ঞেস করবে, তোমার জমির জলটা এত সাদা কেন, আমাদের নয় কেন? জিজ্ঞেস করবে কি করবে না? হ্যাঁ কি না? তো জিজ্ঞেস করা মানে তো আছে। আমি এইটা দিয়ে চাষ করছি, তুইও কর, তুই কর, বাকি দেখা যাবে। এবার আসছি কি? বড় আমন হলো, এরপরে ঘুরে আবার বড়, তাই না? আমার একটা মৌজাতে তখন হিসাব করেছিলাম আমরা, কত টাকার ব্যবসা? হ্যাঁ, 32 লক্ষ টাকার ব্যবসা একটা সিজনে, তাই না? না, ঠিকই বলেছি, 32 লাখ টাকার ব্যবসা। তো 32 লাখ টাকার ব্যবসা যদি আমার মৌজাতে হয়, ওখান থেকে আমরা যদি প্রোডাক্টের রেজাল্ট ভালো থাকে, 10 লাখ টাকার ব্যবসা তো আরামসে করতে পারি। পারি কি পারি না? তো আমি সিম্পল দেখি 10 লক্ষ টাকার ব্যবসা করেছি।
10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। ইনকাম কত? ইনকামটা হচ্ছে মিরাক্কেল। সবার প্রথম কি 10 লাখ, টোটাল কত? 20 লাখ, তাই না? টোটাল বিজনেস কত করেছি? 20 লাখ। তাহলে 10 লাখ টাকার ম্যাচিং ইনকাম কত? 12%, 1,20,000। একক, দশক, শতক, হাজার, কোটি, লক্ষ। পারফরম্যান্স বোনাস 50,000, তাই না? তাহলে এটা কত হলো? 1,70,000। ক্লিয়ার? সেম এখানেও 1,70,000, এই আইডিতে 1,70,000। এবার আসছি 20 লাখ টাকায়, তাই না? তাহলে 20 লাখ টাকার প্রথম ইনকাম কত? এটা কত হলো? দুটো আইডিতে 3,40,000, তাই তো নাকি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 20 লাখ টাকার 12% কত? 2,40,000, 2,40,000। পারফরম্যান্স বোনাস 5,000 টাকা। 20 লাখের ব্যবসা হয়েছে, তাহলে 20 পাঁচে কত? 1 লাখ, তাই না? ক্লিয়ার? এরপরে কোম্পানি র্যাঙ্ক ইনকাম দেবে, 2% দিচ্ছিল, তাই না? র্যাঙ্ক ইনকাম আরো বেড়ে যাবে। কত বাড়বে? 1% বাড়বে। তাহলে কত হলো? 3%। তাহলে 40 লাখ, 20 আর 20 কত? 40 লাখ। 40 লাখ টাকা 3% মানে কত? 1,20,000, 1,20,000। তখন পারফরম্যান্স বোনাস কত দিয়েছিল? 5,000। এখন আমাকে পারফরম্যান্স বোনাস কত দেবে? রয়্যালটি ইনকাম দেবে 20,000 টাকা। কত দেবে? 20,000 টাকা। 8,20,000 টাকা আমি আমার ইনকাম। কত দিনে? 8,20,000 টাকা ইনকাম করেছি। কত দিনে করেছি? অনলি ফর 6, 6, 12, 6, 18, তাই তো নাকি? এই 18 মাসে এই 8,20,000 টাকা নিজে চাষ করে, এটা আমাদের কাছে খুব কি খারাপ স্বপ্ন? এটা কি অন্য কারো মতো? না, এটা একটু আলাদা। হ্যাঁ স্যার, কি এটা কি অন্য কারো মতো না একটু আলাদা? স্যার আলাদা, আলাদা। তাহলে একটা চাষ, একটা প্রশিক্ষণ করে আমরা এই জায়গায় কেরিয়ার করতে পারি। একটা ছোট্ট গল্প বলি। গল্পটা বলার পরে আপনাদের যদি কারো কিছু প্রশ্ন থাকে করবেন। এরপরে আমি একটা সিম্পল একটা ছোট্ট একটা প্রজেক্ট আছে, সেই প্রজেক্টটা আপনাদের সামনে সবার সামনে শেয়ার করব, তারপরে আমি প্রোগ্রাম শেষ করব। সবার প্রথম, আজকে আমরা প্রত্যেকেই ইন্ডিয়ান। আজ ভারতবর্ষে প্রথম নিজেকে পরিবর্তন করা এই সুন্দর অপরচুনিটি। যেমন আমি একটু আগে বললাম, সাকসেসের 3টে সিঁড়ি। ভগবান তো আমাদের 2টো হাত দিয়েছে, 3 নম্বর হাতটা অজু। 100% অজুহাতটাকে যদি আমি সামনে একত্রিত করতে পারি, আমি 100% কেরিয়ার পেতে পারি। এইখানে যারা আমরা উপস্থিত আছি, প্রত্যেকটা মানুষ আমরা এখানে ইনকাম করতে পারি। প্রত্যেকটা মানুষ মানতে পারি, ইনকাম করতে পারি। সবার প্রথম আমরা যে ইনকাম করব, এই ভাবনাটা মনের ভিতরে প্রতিষ্ঠা করতে হবে, আর কিচ্ছু নেই। মানতে পারেন? আমি গাড়ি কিনবো, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার মা, নিজে হাত দিয়ে প্রতিশ্রুতি করতে পারবো যে আমি আমার বাড়িতে যে খাবারটা আমরা খাই, সেই খাবারটা আমরা 100% সার বীজ বিহীন তৈরি করব। জাস্ট এইটুকু যদি আমরা প্রতিশ্রুতি দিতে পারি, আমরা 100% ক্লিয়ার করতে পারি। তো সবার প্রথম আমি আপনাদের সামনে আমরা এই চাষ করে, চাষ শিখে
একজন আমার কোম্পানিতে র্যাঙ্ক করেছে, এই বিজনেসটাকে সে নিজের মতো করে করেছে, চাষটা সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়েছে। দেখুন সবাই মিলে আমরা আজকে আমরা যেহেতু চাষি তাকে একটু আমরা সবাই মিলে সম্বর্ধনা জানাবো, তাই তো নাকি? একদম শিওর। তো আমরা যে সম্মানটা জানাবো, যে সবাইকে দাঁড়িয়ে তাকে ফুল দিয়ে তাকে সম্বর্ধনা করবো। সে একজন চাষি, দীর্ঘ কয়েক বছর ধরে চাষ করে আজকে এই সিস্টেমে বহু মানুষকে চাষটা শিখিয়ে সে আজকে নিজেকে একটা ভালো বেটার জায়গায় কোম্পানি নিয়ে এসেছে। সবার প্রথম আমাদের এই সিস্টেমে যিনি অক্লান্ত পরিশ্রম, প্রত্যেকটা লোকের বাড়িতে যে 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 চাষ কেমন ভাবে করতে হয় তাকে শিখিয়েছে, নিজে চাষ করছে, লোককেও শিখিয়েছে। তো এরকম একজন ব্যক্তিকে আমরা দাঁড়িয়ে সম্বর্ধনা জানাবো। ভেরি ব্রিলিয়েন্ট, জোরে হাততালি, সবাই মিলে একটু হাততালি দিয়ে দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা জানাবো। বিশ্বনাথ শর্মা, ভেরি ব্রিলিয়েন্ট, জোরে হাততালি। তাকে কাছে বলছি বিশ্বনাথ শর্মা, ভেরি ভেরি ব্রিলিয়েন্ট, জোরে হাততালি। সবাই তাকে ফুল দিয়ে সম্মাননা করবো, ফুল দিয়ে। আমরা একটু হাততালি বাজাই, একটু হাততালি বাজাই, হাততালি বাজাই, একটু আমরা মাথুর তুলনা করবো। আজকে আমাদের উপস্থিতি আমি জানি সবার প্রথম আপনাদেরকে কেন আজকে এই তরুণরা আমার এটা হচ্ছে সমগ্র বিশ্বনাথ স্যার, এই যে সাদা মাছি শোষক আমি ওখান থেকেই শিখেছি। মিরাক্কেল এতটাই মেহনত করে আজকে সাকসেস, আর এইটা করানোর জন্য যিনি করিয়েছেন এর নাম তরুণ নায়ক। এর জন্য ভেরি ভেরি তো তরুণটাকে বিশ্বনাথকে মালা পরিয়ে ভেরি ভেরি ওনার সম্পর্কে দু চারটা কথা বললাম আমি। আরেকজন এই প্রোগ্রামে আমাদের 6 মাস, অনলি ফর 6 মাস একটা চাষ, 6 মাস মানে একটা চাষ তো নাকি? 6 মাসে মামা এই 6 মাসে 2 ভাই রাম আর লক্ষণ সত্যি এরা দুজনে অক্লান্ত পরিশ্রম করে দুজনে আমার কোম্পানি র্যাঙ্ক করেছে। র্যাঙ্ক শুধু নয়, বহু মানুষকে পথ দেখিয়ে এই জায়গায় নিজেকে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা মানুষ আমরা পারি ইনকাম করতে, তার এক্সাম্পল
সামনে আমি এই পরিপ্রেক্ষিতে দুটো কথা বলার জন্য বলবো বিশ্বনাথকে। নমস্কার। এটা আমার কাছে পাওনা এমনটা নয়, পাওনা সবারই আছে, শুধু চাষটা ভালো করে শিখবো। এবার এই সিস্টেমে আসার জন্য আমরা প্রথম স্যার মানে আমার গুরু যা করাচ্ছে মানে আমার কি বলে গার্ডিয়ান যাই বলতে পারেন, এই সিস্টেমটা আসার জন্য প্রথম আমার বাড়িতে গেছি। এবার আমরা যদি চাষ ভালো করে করতে পারি, তাহলে যেহেতু আমাদের গুরু আছে তিনি আমাদের সবসময় গাইড করবে। আজকে আমাদের এই যে জনসভায় জনসমুদ্র গড়ে তুলছে আমার ভাগনা অশোক সিং, তা আজকে এই জমাতে 9 মাস এসে এত অক্লান্ত পরিশ্রম শুধু নয়, সময় রাত্রি টাকা পয়সা নিজস্ব ব্যয় করে আজকে যে ইন্ডাস্ট্রি তৈরি করতে চলছে, তার বিনিময়ে আমি আমি বলবো যে লক্ষ্মী সিংবাবুকে অশোককে মাল্যদান করে সম্বোধনা আচ্ছা, স্যার সম্বন্ধে আমি বেশি কিছু আর বলবো না। তো আমি এখনই শুনলাম স্যার চাষবাস করেনি, জানেই নি, তো এরকম একটা
কোম্পানি আছে, মানুষের ধারণা এ আবার কি চিটিং কোম্পানি এলো যে রোজগার দিবে চাষ করে। আমারও মনে প্রথম এ ধারণা আসলো যে অনেক কোম্পানির কোনো শেষ নেই। আমি যেহেতু চাষের সঙ্গে যুক্ত, হাজার হাজার কোম্পানি, প্যাস্টিসাইড ছাড়ুন, ফার্টিলাইজার ছাড়ুন, কেমিক্যাল ছাড়ুন, স্টেরয়েড ছাড়ুন, অর্গানিকে আসুন। আপনার জীবন সুখ, 5 জনের সুখ। আপনি আপনার এলাকার ছেলে করুন। হ্যালো, আমি সবাইকে অনুরোধ এবার সিটে একটু বসুন। আমি আর বেশিক্ষণ সময় নেব না। আপনারা সেই সকাল থেকে এসছেন, প্রত্যেককে বাড়ি যেতে হবে। একটাই জিনিস বলবো, অনেকে অনেক কিছু বলে, আমি শুধু একটাই বলি, নিজের চোখে না দেখে বিশ্বাস কাউকে করবেন না। এটা আমার একটাই কথা, নিজের চোখে না দেখে বিশ্বাস করবেন না। আর আমরা একটাই কষ্ট পাই, একটাই জিনিস কি, আমরা যখন কাউকে বেশি ভালোবেসে বলি অনেকটা যন্ত্রণা হয়। সে যদি ফোন না করে, কথা না বলে, যন্ত্রণা হয় কি হয় না? হ্যাঁ, একদম। আমরা প্রত্যেকেই এখানে অনেকেই আছে ফ্যামিলি, কারো ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, কারো নাতিপুতি হয়ে গেছে, তাই না? একটাই জিনিস, আমরা কি জানেন কেন আমাকে ফোন করে না? কেন করে না? তার জন্য কষ্ট। আমাকে দেখলো না, তার জন্য কষ্ট, হ্যাঁ কি না? সে যতই বড় বড় হোক না কেন, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বন্ধু হতে পারে, এমনি লিডার হতে পারে, স্যার আমাকে দেখলো, আমার সাথে কথা বললো না, আমাকে না দেখে চলে গেল, স্যার আমাকে একবার ফোন করলো না, আমি তাকে বলবো, আমার ফোনটা তুললো না। এটা হয় কি হয় না? হ্যাঁ, একটা কথা বলবো, এই জীবনটা আমরা কারো বিরক্ত দিয়ে আর কি ছেলেটা দিয়েছে, দিয়েছে কি তাই? হ্যাঁ, আর কি দিয়েছে? সময় দিয়েছে, এর বাইরে কিছু দিয়েছে কি? বাকি তো পরোক্ষ মাত্র। এই যে আজকে আপনারা এই জায়গায় আজকে উপস্থিত হয়েছেন, এটা তো টাইম নাকি? আজকে সময় ছিল, এই সময় এই জিনিসটা শিখবেন বলে সে তো উপরওয়ালা তাই করেছে, হ্যাঁ কি না বলুন? সিম্পল কথা দুটো, ফোন নাই বা তুলো, স্যার আমার কাছে নিয়ে এসছে, সে আমার সাথে খারাপ ব্যবহার করুক, ওর ফোনের দরকার নেই। রবীন্দ্রনাথ একটাই কথা বলেছে, যদি তোর ডাক শুনে কেউ না আসছে তবে, যদি তোর ডাক শুনে কেউ না, আরে মুখের আওয়াজ কোথায়? সবাই যেন মুখ ঘুমিয়ে পড়েছে। একটাই কথা, আমি আমার কাজ নিজে করব, এই মানসিকতা নিজের মধ্যে প্রতিষ্ঠা করব। সিস্টেম পেয়েছি, কাজ আমি নিজে শিখবো, আমাকে নিজেকে গড়তে হবে। আমি কারোর উপর ডিপেন্ডেবল হব না। আমি গ্যারান্টি দিচ্ছি, অনলি 3 মাস আপনাদের মধ্যে 100% ট্যালেন্ট আছে। আপনারা এ তো 6 মাসে এসছে, আপনারা 3 মাসে পারেন এরকম বেটার জায়গায় আসছে। 3 মাস একটা চাষপাতি নেই, 3 মাসের চাষ। হ্যাঁ, আমি বলছি 15 থেকে 20 দিন, হার্ডলি 30 দিন গ্যারান্টেড উর্বর ক্ষমতা হাতে তুলে দেবো। মার্কেটে কোনো প্রোডাক্ট নেই, তাহলে 30 দিনে উর্বর ক্ষমতা যদি আমি রিটার্ন পাই, মনের কনফিডেন্স লেভেল আর ভালো কি হবে না? আমি কি দেখবো? নিজে দেখবো। একটাই জিনিস, আমরা কঞ্জুসিমি করি, জমিতে ভূবস্ত্রটা একটু কম দিয়ে হয়নি, দামটা অনেক, 1512 টাকা 2 কেজির দাম, এক বস্তা হয়ে যাবে আমার, 10-26 14-32 এক বস্তা হবে, একই না? সময় আছে, 100% প্রথমবারে কোনো কঞ্জুসি করবেন না। 10 জায়গায় 12 দিন, 15 দিন, 20 দিন কঞ্জুসি করবেন না।
কেন এত বছরের জিনিস তো, এত বছর তো জমি নষ্ট করেছি, উর্বর ভূমিকা তো পাইনি, তাকে বেশি দিই পরে পারে না। 2 কেজি দিলে হবে না, এই নিলে হলে 2 কেজি লাগে, গ্যারান্টি। এটাই তো শিক্ষা। আমি যদি বেশি দিয়ে দিই, আমার জমিতে কিছু হবে কি? হবে? আমি যদি ঘরে রাখি, ঘরের বউ যদি খেলে মরবে, নিতে জমিতে দিলে কি হবে? হবে কিছু? হ্যাঁ, কিছু হবে না। একটাই জিনিস, আমাদের প্রত্যেকের ফ্যামিলি আছে, আমরা প্রত্যেকে স্বপ্ন দেখি। আমি সত্যি বলছি, বিশ্বাস রাখুন নিজের হাতে, ছাতিতে হাত রাখে বলুন, আমরা জিতবো, আমরা অর্গানিক চাষ করব। সবাই মিলে ছাতিতে হাত রেখে বলুন, আমরা 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 অর্গানিক চাষ করব, আমরা অর্গানিক চাষ করব, নিজেদের স্বপ্ন পূরণ করব, আমাদের ফ্যামিলিকে ভালো খাবার খাওয়াবো, বীজ খাওয়াবো না। এই তো ভবিষ্যৎ, গ্যারান্টি ক্যারিয়ার। একটাই কথা। আরেকটা জিনিস যেটা বলা, আমরা যে বড় ব্লকেরই হই না কেন, কেউ কঞ্জুসি করবেন না, আর অজুহাত সামনে নিয়ে আসবেন না। প্রথমে চাষটা করুন, তারপরে বাকি দেখা যাবে। জয় হিন্দ, জয় বাংলা, জয়